চন্দ্রের মধ্যে একটা গাছ দেখা যায়। ওই গাছটা কিসের আপনারা কি জানেন? ছোট্টবেলায় স্কুলে পড়েছি গল্পের বইয়ের মধ্যে ওই চন্দ্রের মধ্যে নাকি একটা গাছ আছে। ওই গাছের নিচে একজন বৃদ্ধা মহিলা বসবাস করে। আর বিজ্ঞানীরা বলেন ওটা কোনো গাছ নয়, ওটা হলো পৃথিবীর ছায়া। আর নবীর হাদিস বলে ওইটা গাছও নয়, ওটা পৃথিবীর ছায়াও নয়। সাহাবায়ে কেরাম একদিন আমার আপনার নবীকে প্রশ্ন করতেছেন। সাহাবায়ে কেরাম বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ওই যে চন্দ্রের মধ্যে গাছের মতো এটা কি দেখা যায়, ওইটা কি? আমার আপনার নবী বললেন, ওইটা হলো মহান আল্লাহর কুদরতের আলামত। সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, বুঝতে পারলাম না, একটু ব্যাখ্যা দিয়ে বলেন। আমার আপনার নবী বলতেছেন, ও সাহাবায়ে কেরাম, আমার আল্লাহ সূর্যের মধ্যে যেভাবে আলো দিয়েছেন চন্দ্রের মধ্যেও এভাবে আলো দিয়েছেন। কিন্তু আমার আল্লাহ বললেন, ও জিব্রাইল, চন্দ্র এবং সূর্য দুটার আলো যদি দিনে রাতে জ্বলে তাহলে তো আমার বান্দা ঘুমাতে পারবে না। আমার বান্দা দিনের বেলা কষ্ট করে কাজ করে পরিশ্রম করে রাতের বেলা যদি না ঘুমায় তাহলে তো আমার বান্দা দিনের বেলা কাজ করতে পারবে না। আমার বান্দা যদি সারাদিন কাজ করে ওই রাতের বেলা ঘুমায়, তার ঘুমের মাধ্যমে সারা দিনের কষ্ট দূর হয়ে যায়। তাই আমার আল্লাহ বললেন, ও জিব্রাইল, তুমি যাও, তোমার নূরের পাকা দিয়ে চন্দ্রের মধ্যে 3 বার বাতাস দাও। জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম চন্দ্রের মধ্যে 3 বার বাতাস দিলেন। আমরা যেভাবে মোমবাতি এবং কফির আগুন পাকা দিয়ে হাত দিয়ে এভাবে বাতাস দিয়ে নিভাই, জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের পাকা ছিল পৃথিবীর চাইতে বিশাল বড়। ওই পাকা দিয়ে চন্দ্রের মধ্যে 3 বার বাতাস দিলেন। এভাবে সাথে সাথে চন্দ্রের আলোটা বের হয়ে গেল। আল্লাহ বলেন, জিব্রাইল, ওই চন্দ্রের আলো সূর্যের সাথে মিলিয়ে দাও, এতে সূর্যের আলো দ্বিগুণ বেড়ে যাবে। জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এই চন্দ্রের আলোটা সূর্যের সাথে মিলিয়ে দিলেন, আর চন্দ্রটা এখন একটা জিম লাইট হয়ে গেল। আল্লাহ বলেন, ও জিব্রাইল, ওই চন্দ্রের মধ্যে একটা দাগ রেখে দাও, আমার বান্দা যেন রাতের বেলায় ওই চন্দ্রটা দেখে আমি আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করতে পারে। সুবহানাল্লাহ।